কলহের জের ধরে ভিন্ন ভিন্ন সময়ে, এটা আপাতত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও আসলে কি স্বাভাবিক? ওই যে মুরব্বী বলে গিয়েছিলেন তিনি ছোটবেলায় তার এক আত্মীয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছেন, তাহলে এই ধরনের ঘটনা কি সত্য? না হলে কেন এই দুজনের মৃত্যু এভাবে হলো? এরপরে নাকি এই ধরনের কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি, আর তারপরে তো নদী ভাঙনে ওই এলাকা বিলীন হয়ে গেছে। মানুষের মুখে মুখে এই ঘটনাগুলো আস্তে আস্তে রয়ে গিয়েছে। এটা যে খুব প্রচলিত কোনো ঘটনা তাও নয়, এটা আমার ওই খালা তার এক আত্মীয়ের কাছে শুনেছিলেন, তিনি আবার আরেকজনের কাছে শুনেছিলেন। এরকম একটা পুরাতন ঘটনা, রহস্যময় একটি ঘটনা। আদৌ এই ঘটনার সত্যতা আছে কিনা সেটা নির্ণয় করা এখন কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, কারণ ওই এলাকাটি এখন আর নেই, বহু আগের ঘটনা। তো প্রিয় লিসেনার্স, রহস্যময় ঘটনাটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আফান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা afnanthehorrorworld@gmail.com এ আপনাদের ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা ইমেল অ্যাড্রেসটি পেতে পারবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে। আমরা আপনাদের গঠনমূলক যে কোনো মতামত সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ অলিউল্লাহ। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রসুলপুর গ্রামে। ঘটনাটি ঘটেছিল 1999 থেকে 2000 সালের মাঝামাঝি একটি সময়, আর এটি ঘটেছিল ওনার বাবার সঙ্গে। ওনার বাবা একজন আলেম এবং ওই সময় উনি ইমামতি করতেন ঢাকাতে। রমজান মাসে তারাবির নামাজ শেষ হয়ে যায়, বিশেষ করে খতম তারাবির নামাজ শেষ হয়ে যায় 27শে রমজানে। পরবর্তী দিনগুলোতে চাঁদ ওঠার আগ পর্যন্ত সূরা তারাবি চলতে থাকে। তো উনি 27 রমজানে তারাবি শেষ করার পর উনি মসজিদ থেকে ছুটি নেন। ছুটি নিয়ে উনি বাড়ির দিকে রওনা করবেন। এদিকে বাড়িতে আসার আগে ওনার শ্বশুরের সঙ্গে দেখা করতে হবে। ওনার শ্বশুর মিরপুর ক্যান্টনমেন্টে ছিলেন তখন, তিনি আর্মিতে চাকরি করতেন। তো উনি ওনার শ্বশুরের সঙ্গে দেখা করেন। তো ওনার শ্বশুর ওই ঈদে ছুটি পাননি, কুরবানি ঈদে পাবেন। এই কারণে তার সঙ্গে দেখা হওয়ার পর কিছু জিনিস কিনেছিলেন বাড়ির জন্য, সেইগুলো তার কাছে দিয়ে দেন এবং বলেন তার ছোট মেয়ে ওয়ালিউল্লাহ ভাইয়ের বাবার ছোট শালিকা, তার জন্য একটা ভালো আলেম পাত্র দেখতে, যেহেতু উনি বাড়িতে যাচ্ছেন একটু সময় নিয়ে যেন এই কাজটি তিনি করেন। তো উনি বললেন যে ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে এই কাজটি আমি করবো। ওনার সঙ্গে দেখা করে বিদায় নিয়ে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর চারিদিকে খোঁজ খবর লাগান নিজের ছোট শালিকার বিয়ের জন্য পাত্র দেখতে। তো এভাবে খুঁজতে খুঁজতে খান্নারপাড় নামক একটি গ্রামে একটা ভালো ছেলের সন্ধান পাওয়া যায়। তো ওই খান্নারপাড় যে গ্রামটা, এই গ্রামটা ছিল রসুলপুর গ্রামের পরে হলো কৃষ্ণপুর গ্রাম, কৃষ্ণপুরের পরে আদমপুর গ্রাম, আর আদমপুরের পরে পাতরাইল নামক আর একটা গ্রাম রয়েছে। ওই গ্রামের পরে একটি খাল রয়েছে, যে খালটি কুমার নদীর সঙ্গে সংযুক্ত। ওই ছোট্ট খালটি পার হয়ে হচ্ছে খান্নারপাড় গ্রাম। তো এই লোকেশনটা কেন বলছি, কারণ এই ঘটনাটা বলার সময় প্রত্যেকটি গ্রামের কিছু কিছু ব্যাপার আমাদের সামনে চলে আসবে, এই জন্য এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। তো উনি যখন ওই বাড়িতে পৌঁছান, পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পর কথাবার্তা শুরু হয়, এশার আজানের আগ পর্যন্ত কথাবার্তা চলতে থাকে। এশার নামাজ পড়ে ওনাকে আপ্যায়ন করা হয়। এখন আপ্যায়নের পরে উনি চলে যাবেন, এমন সময় ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। এমন বৃষ্টি যে বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
1 ঘন্টা 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে। তখন ওই বাড়ির লোকজন বলেন যে আপনার এত কষ্ট করে রাতের বেলা যাওয়ার দরকার নাই, এতগুলো গ্রাম পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে, তারপর আবার ছোট একটা খাল পাড়ি দিতে হবে, আপনি আজকে আমাদের বাড়িতে থাকেন, আগামীকালকে যাবেন। পথে যেতে যদি কোনো অসুবিধা হয়, কোনো ঝামেলা হয়, তাহলে আমরা নিজেদেরকে অপরাধী মনে করব। এখন অলিউল্লাহ ভাইয়ের বাবা যিনি, উনি চিন্তা করছিলেন যে এতদিন বাড়ির বাইরে ছিলাম, পরিবারের সাথে তো আসলে খুব একটা সময় দেওয়া হয়নি, তো এক রাতও বাইরে থাকবো না, বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটাবো, উনি এই চিন্তা করেছেন। আর তাছাড়া তখনও তো বিয়ে হয়নি, তো তারা তো তখনও আত্মীয় হননি, যার কারণে আসলে রাতের বেলা থাকতে উনি খুবই ইতস্তত বোধ করছিলেন। উনিও নাছর বান্দা চলে যাবেনি। ওদিকে বৃষ্টি মোটামুটি কমতে কমতে রাত প্রায় 11টা 11:30 বেজে যায়। ওই বাড়ির লোকজনের অনেক নিষেধ সত্ত্বেও উনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়েন, কারণ তার কাছে টর্চ লাইট ছিল, উনি ভেবেছিলেন যে টর্চ লাইট আছে তো কোনো সমস্যা নেই। উনি বের হন। তো উনি খান্দার পাড়, যেখানে ওই খালটা রয়েছে, ওই খালের কাছে যখন আসেন তখন দেখেন যে নৌকাগুলো রয়েছে, একজনও মাঝি নেই, কারণ টানা বৃষ্টির কারণে লোকজন নাই। ওই মাঝিরা ভেবেছে যে আর লোকজন আসবে না, এই কারণে তারা ঘাটে নৌকা বেঁধে যে যার মতো চলে গিয়েছে, কেউ নেই। এখন খাল পার হবেন কিভাবে এই চিন্তা করছেন। হঠাৎ করে মাথায় আসলো যে আরে খাল পার হওয়ার জন্য তো আর একটা রাস্তা রয়েছে। সেখান দিয়ে কিছুটা দক্ষিণ পথে এগিয়ে গেলে ওখানে একটি চার বা সাঁকো রয়েছে, ওই সাঁকো দিয়ে পার হতে পারবেন, বেশ লম্বা একটা সাঁকো, অনায়াসে সেটা দিয়ে পার হওয়া যাবে। তো উনি ওই দিকে হাঁটা শুরু করেন। ওই পথে দুটো বড় বড় অনেক পুরাতন বট গাছ রয়েছে। উনি হাঁটতে হাঁটতে যখন বট গাছের কাছে চলে আসেন, তখন হঠাৎ করে ওনার কানে খুব করুণ কান্নার শব্দ ভেসে আসে। একজন মহিলা মানুষের কাতর কান্না। যে কোনো মানুষ ওই কান্না শুনলে তার হৃদয় বিগলিত হতে বাধ্য থাকবে। তো উনি ভাবছিলেন এভাবে কান্না করে কে, কেউ কোনো অসুবিধায় পড়লো কিনা, উনি এগুলো ভাবছেন। এটা কোনো প্যারানরমাল কোনো ব্যাপার হতে পারে বা কোনো ভয়ের ব্যাপার হতে পারে, এইটা ওনার আসলে মাথায় কাজ করছে না। তখন উনি কান্নার শব্দের যে সোর্স, এই সোর্স খুঁজতে গিয়ে উনি অনুভব করলেন এই শব্দটি মনে হচ্ছে ওই বট গাছের উপর থেকে আসছে। তো উনি 7-5 না ভেবে ওনার হাতে যে টর্চ লাইটটি ছিল, এই টর্চ লাইটটি ওই বট গাছের উপরে মারেন, একটা বট গাছের দিকে। উনি দেখেন বট গাছের একটি ডালে লম্বা দুটো পা, ডালের উপরে দুটো লম্বা পা, এত চিকন পা মনে হচ্ছে একটা কঙ্কাল বা হাড়ের উপরে চামড়া লাগিয়ে দেওয়া হয়েছে, এরকম এত চিকন পা আর এত লম্বা পা। উনি টর্চ লাইট মারার পর এই পায়ের উপরে যে বডি কোথায় সেটা উনি বুঝতে পারছেন না, তবে উপর থেকে একটা শাড়ির আঁচল নিচে ঝুলে পড়েছে এবং সেটা নড়ছে। উনি যখন এটি দেখেছেন সাথে সাথে কান্না থেমে যায়। কান্না থামার পর ভয়ানক এবং বিদঘুটে হাসির শব্দ শোনা যায়। একটু আগে যে কাঁদছিল সে এখন এইভাবে বিদঘুটে শব্দে হাসছে। এই হাসি এবং ওই অবয়ব দেখে এবং এই হাসি শুনে এবং অবয়ব দেখে ওনার তো একদম পিলে চমকে যায়, আত্মা বের হয়ে যাওয়ার জোগাড়। উনি সূরা ইয়াসিন পাঠ করতে থাকেন। ওনার ভাষ্য অনুযায়ী উনি সূরা ইয়াসিন পাঠ করছেন। সূরা ইয়াসিন ওনার খুব ভালোভাবেই আয়ত্তে ছিল। তো একটা আয়াতের পর আর একটা আয়াত তো পড়বেন, এক আয়াত পড়ার পরে পরবর্তী আয়াত যে কোনটা সেটা উনি ভুলে যাচ্ছিলেন। উনি সূরা ইয়াসিন কিছুতেই পড়তে পারছিলেন না, শুরু করছেন, কিছু সময় পরে ওনার মুখে আসছে না, বারবার আবার সূরা শুরু থেকে শুরু করছেন। এই একটা অবস্থা, উনি ওখান থেকে নড়তেই পারছিলেন না। তো যাই হোক, পরবর্তীতে দ্রুত উনি ওখান থেকে কষ্টে মষ্টে সরে আসেন, সাঁকো পার হন। সাঁকো পার হওয়ার সময় ওনার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। সাঁকো পার হওয়ার পর উনি পাতরাইল গ্রামে আসেন। তো পাতরাইল গ্রামটি উনি বেশ স্বাভাবিকভাবে পার হন। পাতরাইলের পরে আসে আদমপুর গ্রাম। ওই আদমপুর গ্রামে এসে উনি রাস্তা পার হচ্ছিলেন, বৃষ্টির কারণে
রাস্তা বেশ কর্দমাক্ত ছিল, এই জন্য খুব দ্রুত গতিতে উনি পার হতে পারছিলেন না। উনি যখন সোজা রাস্তা পার হচ্ছিলেন, ডানে বায়ে ধান ক্ষেত বা ফসলি জমি ছিল, হঠাৎ করে দেখছেন বিশাল লম্বা একটা অবয়ব, সাদা জুব্বা পরা, চেহারা বোঝা যাচ্ছে। তার বর্ণনা অনুযায়ী 60 থেকে 70 হাত লম্বা হবে, এত লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। এবং তাকে দেখে, মানে ওলিউল্লাহ ভাইয়ের বাবাকে দেখে ওই অবয়বটি হাসছে। এই ধরনের একটি ব্যাপার যখন উনি দেখেন, উনি তো বুঝতে পারেন এটা মোটেও স্বাভাবিক কিছু না। স্বাভাবিক কোনো মানুষ এত লম্বা হয় না। উনি রাস্তা কিভাবে পার হবেন? রাস্তার মাঝখানে সে দাঁড়িয়ে আছে। উনি কি করবেন? সামনে যাবেন না পেছনে যাবেন, ডানে যাবেন না বায়ে যাবেন, কিছুই বুঝতে পারছেন না। উনি ভয়ে রাস্তার উপরই বসে পড়েন এবং যা দোয়া দুরুদ জানেন সেগুলো পড়া শুরু করেন। তো ওই অবয়বটি হাসতে হাসতে একটা পর্যায়ে বলে ওঠে, তোর কোনো ভয় নাই রে, আমি তোর ক্ষতি করব না। তোর ভিতরে আল্লাহর কালাম আছে, কেউ তোর ক্ষতি করতে পারবে না। তুই যা, তুই চলে যা, তোর বাড়ির দিকে চলে যা, তোর ভয় নেই। তার কথারই উত্তর শুনে, মানে তার কথার এই ব্যাপারটা শুনে তখন অলিউল্লাহ ভাইয়ের বাবা উনি বলছেন যে, ভয়ে ভয়ে বলছেন, মানে তার সাথে কথোপকথন হচ্ছে, যে আপনি আমার সামনে থেকে চলে যান, আপনাকে দেখে আমি খুব ভয় পাচ্ছি, আপনি সামনে থেকে না গেলে আমি তো যেতে পারছি না। তখন ওই অবয়বটি বলছে যে, আমি থাকলেও তোর কোনো সমস্যা নেই, তুই যা। তখন অলিউল্লাহ ভাইয়ের বাবা উনি বলছেন যে, না আমি যেতে পারছি না, আপনি এখানে থাকলে আমি কোনোভাবেই রাস্তা পার হতে পারবো না, আমি সাহস পাচ্ছি না। তখন ওই অবয়বটি আবারও হেসে দেয়, হেসে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুই যখন এতই ভয় পাচ্ছিস যা, আমি চলে গেলাম। এই বলে লম্বা পা তো, উনি রাস্তা থেকে আরেকটা পা ওই ক্ষেতের মধ্যে দেন, তারপরে আর একটা কদম বাড়ান, তারপরে উনি অদৃশ্য হয়ে যান, আর কাউকে দেখা যায় না, চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন। উনি এইটার পরে আরো বেশি ভয় পান। তারপর উনি আগাতে থাকেন, আগাতে আগাতে উনি কৃষ্ণপুর যে জায়গাটা, ওই কৃষ্ণপুরের এখানে চলে আসেন। ওইখানে 3 রাস্তার একটি মোড় রয়েছে। 3 রাস্তার মোড়ে 3 থেকে 4টি তাল গাছ রয়েছে। উনি যখন তাল গাছের কাছে আসেন, তখন দেখেন ওই 3-4টা তাল গাছের মাথায় আগুনের বড় বড় গোলা, একটা এরকম 5-6টা গোলা রয়েছে, আগুনের গোলা। এগুলো একবার এক তাল গাছের মাথা থেকে আরেক তাল গাছের মাথায় যায়, আবার এক তাল গাছের মাথা থেকে আরেকটা তাল গাছের মাথায় আসে, এভাবে তারা মুভিং করছে। উনি এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান, কিন্তু ওনাকে তো বাড়িতে ফিরতে হবে, ভয় পেলে তো চলবে না। উনি ওনার বাড়ির দিকে এগোতে থাকেন। আদমপুর পার হওয়ার পর তো কৃষ্ণপুর এসেছেন। এখন কৃষ্ণপুর থেকে ওনার বাড়িতে যাওয়ার, মানে রসুলপুরে যাওয়ার 2টো রাস্তা রয়েছে। এক হলো